নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে এসেছি। কারণ আমার প্রচুর সমস্যা ছিল ফোনটা নিয়ে। তো ফাইনালি আমি নতুন ফোন কেনার পর আবার নতুন করে ব্লগ স্টার্ট করেছি। তো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই ভিডিওটা। তো দেখতেই পেয়েছো আমি কিন্তু কোথাও এসেছি, তবে কোথায় এসেছি সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এই কারণেই যেহেতু আমি অনেক দিন বাদে ভিডিও করছি। আর ন্যাচারালি আমার তো ভিডিওতে কি বলবো, রিচ ডাউন প্রচুর হয়ে গেছে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু কখনোই সে আগের মতো ভিউজটা আমি পাবো না, সেটা শর্টস হোক বা ব্লগ হোক। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যে যেখানে আমরা গেছি সেখানে পান্ডাদের প্রচণ্ড কি বলবো, মাথা চাড়া দেওয়া একটা বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো যদি তোমরা জেনে যাও তাতে তোমাদেরও সুবিধে, প্লাস তোমাদের পরিবারেরও সুবিধে। তো দেখতেই পেয়েছো আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নৌকো পার করেছি, তারপরে টোটো করে উঠে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এসে কিন্তু ট্রেন ধরে আমি এখন বর্তমানে হাওড়া স্টেশনে বসে রয়েছি। দেখতেই পাচ্ছ, রাতে যেহেতু আমাদের ট্রেন ছিল সেই কারণে তো রাতের খাবারটা ভাবছি এখানেই খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা নিয়েছি হাতরুটি আর মিষ্টি। তারপর যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের 17 নম্বরে ট্রেন দিয়েছিল, আমরা ট্রেনে উঠে পড়েছি। যেহেতু রাতে ছিল তো সেই কারণে তো ট্রেনে উঠে ঘুমিয়েই পড়েছি। সকাল হতে না হতেই আমরা নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু ফার্স্ট টাইম আমি গয়াধামে এসেছি, তো প্রথম এসে তো বেশ ভালোই লাগছে। তারপরে ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি, দেখতেই পেয়েছো, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম। সেই যে সংঘ ছিল সেখান থেকে কথাবার্তা বলে এই যে তাদের যে আশ্রম সেখানে কিন্তু চলে এসেছি। আর আমরা নবদ্বীপ থেকেও ভারত সেবাশ্রমের সঙ্গে কথা বলেই তারপরে এসেছি। তো মন্দিরটা ঢুকে তো বেশ আশ্রমটা খুব ভালোই লাগছে। তারপরে তাদের যে অফিস ছিল সেখানে রুমের কথাবার্তা বলে এসে আমরা কিন্তু এখন ওপরে চলে যাচ্ছি। আমাদের দোতলায় ঘর দিয়েছিল, তো দেখতেই পাচ্ছ ঘরটা বেশ ভালো বড়। তো এখানে যেহেতু আমরা নন এসি নিয়েছিলাম সে কারণে 600 করে পার ডে ছিল। আর কিন্তু এখানে রুমগুলো খুব ভালো, আর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। তারপর আমরা স্নান দান করে এই যে দেখতে পাচ্ছ লাইন, এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে যারা আজকে কাজ করবে। তো আর ওই যে ভেতরে মহারাজ বসে রয়েছে, তিনি কিন্তু তাদের সবার নামটাম লিখছে। আর এখান থেকেই কিন্তু পুরোহিত ঠিক করে দেওয়া হয়। আর সব থেকে বড় কথা, তোমরা কিন্তু যখন পুরোহিতের সঙ্গে কথা বলবে তখন কিন্তু একেবারে কন্ট্যাক্ট করে নেবে, যাতে পরে গিয়ে ঘাটে গিয়ে কোনো ঝামেলা না হয়। তো তারপর আমরা গাড়ি করে দেখো এই যে চলে এসেছি বিষ্ণু পদদ্বারে। এইখানে কিন্তু দুটো মোট 3 জায়গায় পিণ্ডদান করা হয়। অশ্বত্থ বটে লাস্ট পজিশনে করা হয়, আর এইখানে বিষ্ণু পদদ্বারে 2 জায়গায় করা হবে। তো তারপরে আমরা দেখো ঢুকে পড়েছি এখানে, আর এখান থেকে ফুল টুল নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ স্পেশালি এখন যেহেতু বর্ষাকাল, ফল্গু নদীতে কিন্তু আমরা জল দেখেছি। আমরা যাদের সঙ্গেই কথা বলেছি না কেন তারা কিন্তু সবাই বলেছে ফল্গু নদীতে কিন্তু জল থাকে না। তো যাই হোক না কেন, সবাই যেহেতু আমরা স্নান দান করেই গেছিলাম, বাবা জ্যাঠারা কিন্তু ওই ফল্গু নদীর থেকে ঘটি ভরে জল নিয়ে চলে এসছে। আর এখানে আমাদের পুরোহিত ছিল 2 জন, আমাদের মতো বহু লোক এখানে কাজ করতে এসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে পিণ্ডদান করাটা সেটা আমাদের শাস্ত্রেও লেখা আছে, সেটা নিশ্চয়ই সবাই জানে। তো যাই হোক না কেন, এরা এদের কাজবাজ রীতিমতো করছে। তো প্রথম যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে পিণ্ডদান করেছে। আর এই যে হলুদ খাতাতে লিখছে সেটা কারোর পরিবারে এর আগে গেছে কিনা বা তাদের বংশে গেছে কিনা সেই সমস্ত কিছু তারা লিখে রাখে। আর বহুবার এরা নিজেদের জায়গা, নিজেদের নাম, ঠাকুরদার সমস্ত কিছু এরা জিজ্ঞাসা করে। যাই হোক না কেন, আমাদের কিন্তু এখানে 2 জায়গার কাজ শেষ। তবে একটা কথা বলার বাকি, এইখানে যে আরেকটা জায়গায় পিণ্ডদান করা হয়েছে সেখানে কিন্তু ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ করে না, সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা এই দেখতে পাচ্ছি অশ্বত্থবটে চলে এসেছি। তো অশ্বত্থবট জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু এত রোদ সে আর কি বলবো, জাস্ট মাথা ঘুরে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, তো যেখানে পিণ্ডদান করা হয়েছে বাবারা চলে গেছিলো, আমি আর যাইনি, জাস্ট কিছুক্ষণের জন্য। এটাই তো শেষবার, সেই কারণে আমি পাশের যে চিত্রগুলো সেগুলো আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আমরা আমাদের আশ্রমে কিন্তু চলে এসেছি। আর পুরো 1টা-1:30 মতো বেজে গেছিলো আমাদের আশ্রমে আসতে আসতে। যেহেতু আমরা খাবারের টিকিটটা আগেই কেটে গেছিলাম, সেই জন্য কিন্তু খাবারটা পেয়েছিলাম। তো এখানে সকালবেলার খাবার 30 টাকা, রাতের বেলা যেটা ডিনার সেটা 40 টাকা। তো আমরা ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ হাত মুখ ধুয়ে চলে এসেছি খাবার নিতে। তো এখানে কিন্তু খাবারটা খুব ভালোই দিচ্ছিল টাকা অনুযায়ী। তো যাই হোক না কেন, 4-5 রকমের খাবার ছিল। তো প্রথমে সয়াবিন আর এরকম ডাল ফাল দিয়ে কিছু একটা দিয়েছিল। তো চলো এবার খাওয়াটা শুরু করে ফেলি। নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখবে কেমন